আমি মনে করেছিলাম যে মুস্তাফিজকে দিয়ে হয়তো আমাদের মধ্যে যে একটা দূরত্ব যে তৈরি হয়েছে এটা কিন্তু গুছানো যাবে, বা এটা দিয়েই আমরা হয়তো ভালো কিছু করবো, যেমন ফ্যামিলি থেকে খেলা দেখতে যাবে কলকাতায়, এই সেই। তো সাডেনলি একটু একটু ভয় ছিল গত 5-7 দিন আগে, বাট গতকাল রাত্রের থেকে ভয়টা বেশি ছিল, এবং যেটা ভয় ছিল সেটা হয়েছে। বাট এটা আসলে ব্যাপারটা আমাদেরকে আরও দূরত্ব বাড়িয়ে দিল আর কি। এটা নিয়ে খুবই শঙ্কায় আছি যে এই ধরনের আসলে মানে আশা করিনি। কিন্তু কথা হলো যে যাকে আপনি নিয়েছেন ওকে, এটা মুস্তাফিজের সাথে কিন্তু অন্যায় করা হয়েছে। মনে করেন একটা মানুষের কাছে 9 crore কিন্তু ইটস লট, এবং এটাতে যে আপনার আমরা অনেক লাভবান হতো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের ক্রিকেটটা অনেক আরও পপুলার হতো। কারণ আপনি ক্রিকেটটা যদি আগাতে চান অনেক অনেক কথা বলবো, বাট পপুলারিটি যদি বাড়ে ওই স্পোর্টসটা কিন্তু আপনার ডেভেলপ করে। তো এখান থেকে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হলাম। তো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। গতকাল যেমন মুস্তাফিজকে নিয়ে শঙ্কায় ছিলাম, এখন কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের 3টা ভেন্যু কিন্তু কলকাতায়, সেটা নিয়ে আমি কিন্তু এখন শঙ্কায় আছি, যেহেতু এটা কিন্তু যেভাবে ব্যাপারটা আগাচ্ছে এটা কিন্তু ওটা থ্রেট হইতে পারে। কারণ ওরা একটা জিনিস ডিমান্ড করলো, ওরা কিন্তু ওটা পেয়ে গেছে। বাট এরপর তো ওরা বসে থাকবে না, এরপর এরা এমন হতে পারে যে বলবে যে বাংলাদেশের খেলা যেন ইন্ডিয়াতে না দেয়। তো সেটা আর তো আইসিসি তো মনে করেন ফিফার মতো না। ফিফা তো ভেরি স্ট্রং, আইসিসি কিন্তু আপনার ফিফার মতো স্ট্রং না, অনেক কিছু চেঞ্জ করে, ওরা ডিসিশন নিতে পারে না। সো সেটা নিয়েও কিন্তু আমি শঙ্কায় আছি। যেটা আবার বললাম যে আপনার মনে করছিলাম যে এই মানে প্লেয়ার খেলাধুলার দিক দিয়ে আমাদের সম্পর্কটা আরো একটু শীতল হবে, বাট দেখতেছি এখন ডিস্টেন্সটা একটু বেড়ে যাচ্ছে। এটার প্রভাব কি মানে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও পড়বে কিনা? হ্যাঁ, আপনার ওটা তো পড়েছে, অলরেডি তো পড়েছে যে আপনার, এবং মুস্তাফিজে যে এই ঘটনা ঘটলো সেটাও আপনার মানে এক্সপেক্ট করিনি এই ধরনের কথা। প্লাস আপনার এটাও ইউ নেভার নো, আমি যেটা বললাম যে আপনার আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা আছে, সেটা নিয়েও কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আমার মনে হয় এটা স্ট্রংলি, কারণ খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখাটা উচিত। কারণ আপনার পলিটিক্যালি যদি এই ধরনের ইনভলভ যদি সব কিছুতে আসে, তাহলে তো আসলে এটা মানে স্পোর্টসের জন্য কোনোদিন ভালো হবে না। আপনি যে কথা বলবেন মানে এটা তো স্ট্রংলি বলতে হবে আপনাকে। আমাকে তো যদি ইন্ডিয়াকে ভয় পাই তাহলে আমাদেরকে হবে না, ইন্ডিয়াকে কিন্তু স্ট্রংলি বলতে হবে। বাট এটা বলার মতো সাহস আমাদের আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো সেটা একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে এটা স্ট্রংলি, এটা কারণ যেহেতু একবার ইন্ডিয়া আমাদের এখানে আসার কথা ছিল, ওটা ক্যান্সেল করেছে, তখনও কিন্তু ওইভাবে স্ট্রংলি আমরা কোনো কিছু বলি নেই। সো আইসিসি যেরকম চুপ থাকে, আমরাও কিন্তু ওইভাবে নর্মালি দেখে আসতেছি। বাট এভাবে থাকলে তো হবে না, আপনাকে আপনার কথা কিন্তু বলতে হবে।